এ মাসে এমন একটি দিবস রয়েছে, আরাফাতের দিবস। এই দিবসে কেউ যদি একদিন সিয়াম পালন করে তাহলে 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, সগীরা গুনাহ আল্লাহ মাফ করবেন। মুফাসসিরগণ বর্ণনা করেছেন, আপনি যদি অন্তর এবং খালিস দিলে তাওবা করতে পারেন, আল্লাহ আর কোনো দিন গুনাহ করব না, তাহলে আল্লাহ আপনার কাবিরা গুনাহও মাফ করে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিন যারা সিয়াম পালন করতে পারবেন, আলহামদুলিল্লাহ। তাহলে এই 10 দিবসের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত বেশি। আল্লাহ সূরা ফাজরের ভিতরে বলছেন, ওয়ালায়ালিন আশ, 10 রাতের শপথ আল্লাহ করেছেন। জিলহজ মাসের প্রথম 10 রাতের শপথ আল্লাহ পাক সূরা ফাজরের ভিতরে করেছেন। আল্লাহ বলছেন ওয়ালায়ালিন আশর, কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যে আমলগুলো করে আপনার আমার জীবন পরিবর্তন করা সম্ভব। 1 নাম্বার আমল, বেশি বেশি জিকির করা, বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ তেলাওয়াত করবেন। কি করা যাবে না? আবার তাহিরি জিকির করা যাবে না, হু করা যাবে না। 2 নাম্বার আমল, বেশি বেশি নেক আমল করা। অন্যান্য মাসে যে আমলগুলো আপনি করতেন ওই আমলগুলো একটু বেশি বেশি করবেন। 3 নাম্বারে, গুনাহ থেকে বিরত থাকা। অন্যান্য মাসে আমরা যেভাবে গুনাহ থেকে বিরত থাকি, এ মাসে তার চাইতে বেশি আপনাকে সতর্ক থাকতে হবে। এ মাসে কোনোভাবেই 10 দিনে গুনাহ করা যাবে না। আপনাকে আমাকে সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকতে হবে। সুদ, ঘুষ, অন্যায়, ব্যভিচার, গালিগালাজ, মানুষের জমি জায়গা আত্মসাৎ করা, সকল প্রকার গুনাহ থেকে, অন্যায় থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। 4 নাম্বারে, সামর্থ্যবান ব্যক্তি হজ পালন করবে। যদি আপনার সম্পদ থাকে অবশ্যই আপনি হজ করবেন, বাইতুল্লাহ জিয়ারত করবেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। 5 নাম্বার আমল, সামর্থ্যবান ব্যক্তি কোরবানি করবে। এই চুরি করা পশু দিয়ে যেমন কোরবানি করে কোনো লাভ হবে না, সুদ ঘুষে হবে না, শুধু গোস্ত খাওয়াই হবে। এ কোরবানি আল্লাহ পাকের দরবার কবুল আর মঞ্জুর হবে না। একজন ব্যক্তি একটা খাসি চুরি করে নিয়ে এসেছে, কোরবানি দিবে। ওকে প্রশ্ন করতেছে, চুরি করা পশু দিয়ে কি কোরবানি হবে? বলতেছে, চুরি করেছি, এটা এক অপরাধ করেছি, আর কোরবানি করেছি, ভালো কাজ করেছি, নেকি আর গুনাহ কাটাকাটি, মাঝখান থেকে গোস্ত খাওয়া খাওয়াবো। এমন নিয়ত যদি আপনার ভিতরে থাকে তাহলে আল্লাহি, আল্লাহর কসম, এখন থেকে সাবধান হয়ে যান। সামর্থ্যবান ব্যক্তি সে কোরবানি দিবে। জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ 6 নাম্বার আমল, নখ এবং চুল কাটা থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। যারা কোরবানি করবেন, যারা কোরবানি দিবেন, চাঁদ দেখার পর থেকে একেবারে কোরবানি করা পর্যন্ত নখ কাটা, চুল কাটা, সব কাটাকাটি বাদ দিতে হবে, যত ধরনের কাটাকাটি আছে। এবং যারা কোরবানি করতে পারেন নাই তারাও এই সুন্নাতটি ফলো করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও বারাকাত দেবেন। 7 নাম্বার আমল, তাকবীর ও তাহমিদ বেশি বেশি পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 8 নাম্বার আমল, 9 জিলহজ থেকে নিয়ে 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিফ প্রত্যেক নামাজের পরে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পরে অবশ্যই করণীয় পাঠ করবেন এবং ইমাম সাহেব জোরে জোরে বলবেন। ইমাম সাহেব যদি ভুলে যায়, মুসল্লি একজন লোকমা দিয়ে জোরে বলবেন, ইমাম সাহেবের স্মরণে আসবে, এর সাথে সাথে আমরা সবাই বলবো, ঠিক কিনা? 9 নাম্বার গুরুত্বপূর্ণ আমল, আরাফাতের দিবসে সিয়াম পালন করা। আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা। যে ব্যক্তি এই দিবসে সিয়াম পালন করবে, অর্থাৎ আরাফাতের দিবসে সিয়াম পালন করবে, তার 1 বছরের আগের গুনাহ আর 1 বছরের পরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা। এ ক্বাবলাহা এবং বা'দাহা, পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে।
মুফাসসিরগণ বর্ণনা করেছেন সগীরা গুনাহ মাফ করে দিবে আপনি যদি খালিস দিলে তাওবা করতে পারেন, আর কোনো ধরনের অপরাধ আমার দ্বারা হবে না, তাহলে আল্লাহ কাবিরা গুনাহও আল্লাহ আপনার মাফ করে দিবে 2 বছরের। এখানে একটু মতানক্য রয়েছে। এখন আমরা যদি 9 তারিখে সিয়াম পালন করি, তাহলে তো সৌদি আরবে হয় 10 তারিখ, তাহলে ওরা তো সেই দিন কি করবে? ঈদের নামাজ আদায় করবে। তাহলে কি ঈদের দিনই কি রোজা হবে বলেন? তাহলে একটা সমাধান দিয়ে যায়, আপনারা 8 তারিখও সিয়াম পালন করবেন, 9 তারিখও সিয়াম পালন করবেন, তাহলে আমাদের ভিতরে আর কোনো ভেজাল থাকবে না। তাহলে আমরা অবশ্যই আরাফাতের দিবস আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে কয়টা সিয়াম পালন করব? 2টি সিয়াম পালন করবেন, কোনো ভেজাল নাই, 2টি সিয়াম পালন করবেন, তাহলে অবশ্যই আপনি পেয়ে যাবেন। একটা হচ্ছে 8 তারিখ আর একটা 9 তারিখ। 8 জিলহজ এবং 9 জিলহজ 2 দিন সিয়াম পালন করবেন। আমিও করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখেন, কোনো আপদ বিপদ যদি না আসে আমি করব ইনশাআল্লাহ। আমরা সবাই যেন এই 2টি দিন সিয়াম পালন করি। 10 নম্বর গুরুত্বপূর্ণ আমল ঈদুল আজহার নামাজ আদায় করা। নামাজের আগে যদি আপনি কুরবানি করেন তাহলে কিন্তু কুরবানি হবে না, সঠিক হবে না, মানে আপনার কুরবানি বাদ। নামাজ পড়বেন, এরপরে আপনি কুরবানি করবেন, আগে নামাজ এরপরে কুরবানি। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের কয়টি আমল বললাম? এই 10টি আমল। এই 10টি আমল যদি আমরা কন্টিনিউ করতে পারি, শুধু আপনাকে অজস্র কল্যাণ দিয়ে ধন্য করবেন, জাহান্নাম হারাম করবেন, জান্নাত আপনার আমার জন্য অবধারিত করবেন।